এক দুই তিন থানা নয়, সময় টেলিভিশনের হেড অব নিউজ মুস্তফা দানেশের খোঁজে ৫ থানার পুলিশ। রংপুরে ডিজিটাল নিরাপত্তা আইনের এক মামলার আবেদনের সূত্র ধরে কথিত ঠিকানা যাচাইয়ের নামে তার কর্মস্থল, ঢাকার বাসা এবং গ্রামের বাড়িতে রীতিমতো হুলস্থুল কাণ্ড। যখন এটা প্রতিবাদ করেছিল, মুস্তফা দানেশ জানান, ঠিকানা যাচাইয়ের কথা বলে প্রথমে শাহবাগ থানা পুলিশ আসে তার কর্মস্থল সময় টেলিভিশনে। এরপর আসে কলাবাগান থানা পুলিশ। চাহিদা মতো প্রয়োজনীয় সব কাগজপত্র দেয়া হয় পুলিশকে। 2 বছর ধরে এর কিছুদিন না যেতেই মুস্তফা দানেশের স্ত্রীর ইস্কাটনের সচিব ভবনে হাজির হন রমনা থানার আরেকজন। প্রয়োজনীয় তথ্য নিয়ে তিনিও চলে যান। ইতিমধ্যে মুস্তফা দানেশের স্ত্রী হাতিরঝিলের বাসায় উঠলে সবশেষ মঙ্গলবার সেখানেও হাজির হন হাতিরঝিল থানার এএসআই মাহবুব, যার আচরণ ছিল একেবারেই অপেশাদার সুলভ। সময় টিভির বার্তা প্রধানের দাবি, হয়রানির জন্যই এক বিষয়ে একাধিক থানা পুলিশের এমন কর্মকাণ্ড। হেস্তনস্ত করার কত রকমের পক্ষে একটা অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর কীভাবে আমি এবং আমার ওয়াইফ দেশের সর্বোচ্চ লেভেলে সরকারি এবং বেসরকারি পর্যায়ের একজন কর্মকর্তা, তার সাথে কিভাবে কথা বলতো সেটা পর্যন্ত জানে না। উনি কে? তা বলে আচ্ছা ভালো কথা, আপনি তো বলছেন উনি কী করার জন্য। আমি বললাম যে এ ছিল এটা করেছে। ও আচ্ছা, আপনার ছেলে মেয়ে কয়টা? আমি বললাম আমার 2টা মেয়ে। তো বললো যে কী করে? আমি বললাম যে একজন ডাক্তার, ম্যানচেস্টারে গেছে পরীক্ষা দিতে, আর জনের হাইমার্সে পারে। বয়স কত? বিয়ে হয়েছে কি? তো আমি তখন আমার কাছে মনে হলো যে এটা রীতিমতো নিপীড়ন। প্রতিবার দেখা যাচ্ছে যিনি আইও রংপুরের সিআইডির, উনি এই কাজগুলো করছেন। আমি একটা পদবী সম্পন্ন বড় পদের দেশের বেসরকারি প্রতিষ্ঠানে এবং গণমাধ্যমের কর্মরত কর্মী। আমার ঠিকানাগুলো কিন্তু না জানার কোনো স্কোপ নাই, একদম পরিষ্কার। আমার বাসা পর্যন্ত, আমার রাজশাহী বাড়িতে পর্যন্ত গিয়েছে এটা জানার জন্য। সেখানেও সে কনফার্ম হয়েছে হ্যাঁ এটা আছে কিনা। তারপরে প্রতিবার আসছে আর এই দিনগুলো করছে। তাতে আমার কাছে মনে হচ্ছিল হেস্তনেস্ত করার একটা পরিকল্পনা কারো না কারো আছে। একটু পেছনে ফেরা যাক। 2021 সালের 4 জানুয়ারি মধ্যরাতে ফল প্রকাশের একটি ঘটনা নিয়ে তোলপাড় শুরু হয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে। বিষয়টির জন্য উপপরীক্ষা নিয়ন্ত্রক শামসুল হক ও নিখিল চন্দ্র বর্মনকে দায়ী করে রেজিস্ট্রার বরাবর লিখিত অভিযোগ করেন 7 জন শিক্ষক। অভিযোগে বলা হয়, পরীক্ষকের বিস্তারিত নম্বরপত্র ও পরীক্ষা নিয়ন্ত্রক সহ ঊর্ধ্বতন কর্মকর্তার স্বাক্ষর ছাড়াই 2017 সালের ইংরেজি বিভাগের মাস্টার্স প্রথম সেমিস্টারের ফলাফল প্রকাশ করা হয়েছে। এই ব্যাপারে তৎকালীন বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো ব্যবস্থা না নিলেও অভিযোগ করার অপরাধে শিক্ষকদের বিরুদ্ধে উল্টো মামলা করেন উপপরীক্ষা নিয়ন্ত্রক শামসুল হক। আমরা তার বিরুদ্ধে অভিযোগ করেছিলাম। এই অভিযোগ করার পরে আমাদেরকে মামলা দিয়ে হয়রানি করা হয়েছিল। পরে সেই মামলা খারিজ হয়ে যায়। এরপর 2017-18 শিক্ষাবর্ষের ছাত্র শামীম ইসলাম ইংরেজি বিভাগের প্রথম বর্ষ দ্বিতীয় সেমিস্টারের ল্যাব পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারলেও তাকে প্রমোটেড দেখানোর অভিযোগ ওঠে, যে ফলাফলের যাচাইকারী ছিলেন শামসুল হক। বিষয়টি জানাজানি হলে উপাচার্যকে আহ্বায়ক করে 4 সদস্যের তথ্য অনুসন্ধান কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন, যে প্রতিবেদনে উপপরীক্ষা নিয়ন্ত্রক শামসুল হক ও পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের ফলাফল প্রস্তুতকারী মাহবুবুর রহমানের অসতর্কতা ও অসাবধানতার প্রমাণ মেলে। ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি ওনারা যাচাই বাছাই করে কিছু পর্যবেক্ষণ দিয়েছেন। এই পর্যবেক্ষণে সেখানে বলা হয়েছে যে অফিস সহকারী কাম কম্পিউটার ফলাফল প্রস্তুতকারী এবং যাচাইকারী শামসুল হক উপপরীক্ষা নিয়ন্ত্রকের অসতর্কতা ও অসাবধানতার কারণে F গ্রেড প্রাপ্ত শিক্ষার্থী শামীম ইসলামকে প্রমোটেড দেখানো হয়েছে। যেহেতু ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির পরে একটা তদন্ত কমিটি হয়েছে, নিশ্চয়ই সেই ধারাবাহিকতায় এই তদন্তটাই এই ফ্যাক্ট ফাইন্ডিং যে কমিটি তার পর্যবেক্ষণটাকে একটা পূর্ণতা দেবে। এখানেই শেষ নয়। তথ্য অনুসন্ধান কমিটির প্রতিবেদনটি ওঠে সিন্ডিকেটের 91তম সভায়। ঘটনা তদন্তে পুনরায় গঠিত হয় 3 সদস্যের কমিটি। সিন্ডিকেটের তদন্ত কমিটি গঠনের খবর প্রচার করায় গত বছরের 21 সেপ্টেম্বর রংপুরের সাইবার ট্রাইব্যুনালে ডিজিটাল নিরাপত্তা আইনে সময় টেলিভিশনের বার্তা প্রধান ও রংপুরের ব্যুরো প্রধান রতন সরকারের বিরুদ্ধে মামলা করেন উপপরীক্ষা নিয়ন্ত্রক শামসুল। সময় সংবাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে আদালতে মামলার আবেদনের ঘটনায় ক্ষুব্ধ সাংবাদিক সমাজ।
এটি চরম ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেছেন। আমরা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতি একজন সাংবাদিক হিসেবে সেটা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাংবাদিকদের হয়রানি করা হবে না, আইনমন্ত্রীর এমন বক্তব্য শুধু আশ্বাসেই যে সীমাবদ্ধ, যার সবশেষ প্রমাণ এই ঘটনা। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট স্বাধীনভাবে সংবাদ পরিবেশন করা বাধাগ্রস্ত করার জন্য করা হয় নাই। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।